পর্দা নারীদের অলংকার। স্বর্ণ পরো তুমি, পৃথিবীর সবচাইতে লোভনীয় নারীদের পণ্য হলো স্বর্ণ। কথা কয়, স্বর্ণ দেখলে নারীরা দুর্বল, স্বর্ণের পাগল। পৃথিবীর মধ্যে দামি অলংকার হলো স্বর্ণ। কথা কয় না, কথা কয় না মুসলমান। এই দামি অলংকার, স্বর্ণ নামক অলংকার আপনাদের জাদুরহাটে চট বিছাইয়া বিক্রি হয়। চট বিছি বিক্রি হয় স্বর্ণ, আলু বেগুনের মতো বিক্রি হয়। কথা কন একটু। মুসলমান, বেলতলির হাটে পাওয়া যায় না? না না, স্বর্ণ দামি, স্বর্ণ থাকে দামি ঘরে, গ্লাস ফিডিং রুম, তারপরে আবার গ্লাস ফিডিং বক্স, তার ভিতরে আবার গ্লাসের ভিতরে স্বর্ণ, তার ভিতরে আবার কাগজ দিয়ে পেঁচাইয়া ছোট্ট একটা বক্সের ভিতরে রাখছে। ওই বক্সটা আবার গ্লাস ফিডিং বক্সের মধ্যে, ওই গ্লাস ফিডিং বক্সটা আবার গ্লাস ফিডিং রুমের মধ্যে, যেন ধুলা বালু ময়লা স্বর্ণ টাচ না করে। কথা কয় না। কেন? দামি জিনিস খুব যত্ন করে রাখতে হয়। আমার নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাই দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহু আকবার। নবীজি বলেন, এ নিতাইবাসী, আল্লাহর নবী বলেন, পৃথিবীর সব বস্তুগুলি পণ্য, সব বস্তু পণ্য, আর এই পণ্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি পণ্য হলো নেককার মহিলা। আল্লাহু আকবার, জোরে কর। স্বর্ণ পণ্য, স্বর্ণের চাইতে দামি পণ্য নারী। কথা কয় না। কোন নারী? নেককার নারী স্বর্ণের চাইতেও দামি। যদি নারীরা নেককার হয়ে স্বর্ণের চাইতে দামি হতে চাও, স্বর্ণ যেমনি গ্লাস ফিডিং রুমে থাকে, গ্লাস ফিডিং বক্সের ভিতর, আবার কাগজে পেঁচা ছোট্ট বক্সের মধ্যে থাকে, ধুলা বালু লাগে না। ও পৃথিবীর শ্রেষ্ঠ পণ্য মা বোনেরা, তোমরা বোরকা পরো, ব্লাউজ পরো, কামিজ পরো, পা মুজা, হাত মুজা, মাথা বোরকা পরো, মুখের মধ্যে নিকাব লাগাও, তোমার চেহারায় যেন পরপুরুষ নামক ধুলা বালু ঢুকতে পারে না। কথা কয় না। যদি স্বর্ণের চেয়ে দামি হতে চাও, প্যাকেটের মধ্যে থাকো ধুলা যুবক নামক, বচ্চরিত্র যুবক নামক ধুলা যেন তোমার গায়ে টাচ না হয়, তুমি যেন ইফটিজিং এর শিকার না হও। যে মা বোরকা পরে চলে, যুবকরা বোরকা পরা নারীকে দেখলে যদিও ছোট্ট অল্প বয়সের, তারপরে টের পাওয়া যায় না বোরকা ঢিলা ঢালা, মনে করে খালাম মজায়। কথা কয় না। আবার কিছু বোরকাওয়ালা নারী আছে, এটা হলো ফ্যাশন বোরকা, মাথায় কিছু নাই, মুখটা খোলা, কাপড়ের উপর একটা বোরকা পরা, ওড়না টোড়না কিচ্ছু নাই। আবার এই বোরকা নামক এই ডিজাইন করা ফ্যাশন বোরকার মাঝখানে পেটের মধ্যে পেটওয়াল লাগা, পিছন পাশে ফিতা টান মেরে বান্ধন দেয়, বডিটা মানুষকে দেখা। কথা কয় না। বেজার হলেন মানে মুরব্বীরা গাল ফেলতেছেন। হ্যাঁ, কি ফিতে টান করা আছে না নাই? আরে এই জায়গার ফিতে টেনে যদি পিছনে বাঁধন দাও, তোমার দুই জায়গায় দুইটা পাহাড় তো মানুষ টাস টাস করে চায় থাকবে। কি কথা কয় না, কথা কয় না। আর আসল কথা কইলেই তো দোস্ত বেজার হয়। হ্যাঁ, ঠেলার চোটে বদনা ফাটে রে বন্ধু, আরো ফাটে নোটা। আরে অজাগতে কইরা পিরিতি,
জাতির হইল খোটারে, ঠেলার চোটে বদনা ফাটে রে। কথা কন, কথা কন, এমনি ফাটে না। মুসলমান ভাইরে আমার, রাগ করছেন, রাজি আছেন? একটু দেখি আল্লাহু আকবার, আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ, আমায়রা এখানে রাখলাম পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ নারী। 25 লাখ টাকা যৌতুক নিয়া বিয়া করলা কালটি বেগমক। কথা কয় না, কথা কয় না। তুমি প্রাইমারি স্কুলের মাস্টার, তোমার মাস্টারি চাকরি দেখছে, টাকার পাহাড়টা মিটারটা বাড়ায় দিয়েছে, তুমিও লুবি, চাকরি নিতে গিয়ে আমার 20,000 গেছে, এবারে শ্বশুরের কাছ থেকে 25,000 নেব। হ্যাঁ 25,000 নিবা, দেখবা যারাই ডিমেন্ড নিছে 25,000, 25 লাখ, 30 লাখ, ওর বেগমক যা দেখবেন গ্রামের মধ্যে সবচাইতে নিম্নমানের নারী। কথা কয় না? এই জন্য বলছি কালটি বেগম। 25 লাখ মোহর যৌতুক নিছ, স্ত্রী পাইছো কালটি। যখন রংপুর শহরে যাও, দেখো কত ধরনের রূপের বাহার, দেখিয়া চিন্তা করো কি সর্বনাশ করলাম। আমি 25 লাখ টাকা নিলাম, আমার স্ত্রীর দিকে একবার তাকাইলে আর একবার তাকাইতে ইচ্ছে করবে না। কথা কয় না? বাড়ির মধ্যে আসছে, খাওয়া দাওয়া করে বিছানায় ঘুমাইছে, বেগম চুলকায় চুলকায়, এইদিকে আসো, সরি যায় আর এক পাশে। বেগম আবার ফস্টায়, কয়া সরি যায় আর এক পাশে। কথা কয় না, কথা কয় না। বেগম থাকে পূর্ব মুখে, স্বামী থাকে পশ্চিম মুখে, কেউ কাউকে টাচ করে না। করবে কেমনি? বেচারা তো দেখছে শহরে, কি দেখি আসলো, বাড়িটা দেখে কি কালটি, মনটা গেছে কি দেখলাম, এই টেনশনে ঘুম ধরে না, আর স্ত্রীর চুলকানি তার মজা লাগে না। যৌতুক নে, জনমের নেওয়া নে। আর আল্লাহ যদি তোর মতো আর স্ত্রীর মতো তোর প্রজন্ম মেয়ে বানায়, 25 নিছো না 50 দিয়ে তোমাকে বিদায় করতে হবে। কথা কয় না মুসলমান? মুসলমান ভাইরে আমার, আল্লাহর বান্দা বান্দি, পর্দার অন্তরালের মা, আমরা সকলে মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানের ধর্মগ্রন্থের নাম কি? সবাই বলেন আরো জোরে। এই কোরআন বিশ্বাস আমরা কারা কারা করি? একটু দুহাত জাগান তো। আল্লাহু আকবার। আরো আস্তে কোন আল্লাহু আকবার। আরে পুলিশ এসে ধরে নিয়ে যাবে, অ্যারেস্ট করবে, ভয় আছে? ভয় এখন গর্তের ভিতরে ঢুকছে। কথা বলেন ঠিক না বেঠিক? ভয় নাই, ভয় গর্তের ভিতরে। কথা কর। এই কোরআন মানেন? এই কোরআনের কপিটা মানেন না ভিতরের গুলাও মানেন? ভিতরের গুলাও মানেন? আর একবার হাত তোলেন কারা কারা ভিতরের গুলা মানেন। আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। কোরআনের ভিতর থেকে কথা বললে আপনাদের সমস্যা আছে। যদি কোনো নেতার বিরুদ্ধে যায় সমস্যা আছে, কোনো দলের বিরুদ্ধে যায়, কথা বলেন, আওয়াজ দেন, সমস্যা আছে। কোনো পিসেবের বিরুদ্ধে যায়, কোনো ইমামের বিরুদ্ধে যায়, সমস্যা আছে। সমস্যা আপনাদের থাকলেও আমাকে বলতেই হবে। কথা কন ঠিক না বিধি? সমস্যা তো অনেক। আমরা মুসলিম, মুসলমানের দোকান দিয়েছি ইমানের দোকান। কথা বলেন ঠিক না বিধি? অ্যাডভার্টাইজ সাইনবোর্ড লেখা আছে এই দোকানে সর্বপ্রকার মালামাল খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। কথা বলেন ঠিক না বিধি? ঠিক তেমনি আমরাও সাইনবোর্ড লটকাই দিয়েছি আমরা মুসলিম। কথা বলেন ঠিক না বিধি?
এই মুসলিম নামক দোকানে আমাদের কিন্তু মাল নাই। শাটারে সাইনবোর্ড লেখা আছে মুসলিম, কিন্তু গোডাউনে আমার দোকানে কোনো মাল নাই। যেমন যদি বলা হয় মুসলিম, তোমার দোকানে নামাজ নামক মাল আছে? নাই। কথা বলেন ঠিক না বেটি? তোমার দোকানে রোজা নামক মাল আছে? জবাব আসবে নাই। হজ যাকাত নামক মাল আছে? নাই। তোমার দোকানে কি কোরআনী বিধানের মাল আছে? নাই। তোমার দোকানে পর্দার মাল আছে? নাই। তোমার দোকান সুদ মুক্ত? না। ঘুষ মুক্ত? না। মিথ্যা মুক্ত? না। জেনা মুক্ত? না। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আমি মুসলিম নামক দোকান দিয়ে বসছি, আমার মাল কই? এই ছেলেগুলা চলে গেলে চলে যাও, ডিস্টার্ব করবেন না। আপনাদের কি কষ্ট হবে? 1 ঘন্টা কষ্ট হবে না? দেখা যাক। তাহলে আমরা মুসলিম, কিন্তু আমাদের দোকানে মাল একটাও নাই। কথা বলেন ঠিক না বেটি? টুপি নামক সুন্নতি মাল আছে? নাই। দাড়ি নামক সুন্নতি মাল আছে? নাই। থাকবে কেমনি? এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করা মুসলমানের অভাব নাই। কথা কয় না? কুত্তাও দাঁড়িয়ে প্রস্রাব করে, মুসলমানও দাঁড়িয়ে প্রস্রাব করে। তো কুত্তা আর এই মুসলমানের মধ্যে কসম খোদা কোনো পার্থক্য নাই, বরং সেই মুসলমান আরো খারাপ। কথা কয় না? কথা কয় না? পায়খানার তাজা গু খাওয়া আর সুদ খাওয়া, গু খাওয়ার চাইতে সুদ খাওয়া আরো মারাত্মক খারাপ। কথা বলে না মুসলমান? সেই সুদ নামক কাঁচা গু মুসলমান খায়? খায় না? খায় না? ঘুষ খাওয়া আর গু খাওয়া একই বিষয়, বরঞ্চ কাঁচা গুর চাইতে ঘুষ আরো খারাপ। কথা কয় না? কথা কয় না? সেই ঘুষখোর মুসলমান আছে না নাই? ওর অফিসে যায় নামাজও আছে, টেবিলের উপর টুপিও আছে, তসবিও আছে, কিন্তু টেবিলের তল দিয়ে ঘুষ লেনদেনও আছে। কথা কয় না? কথা কয় না? এই কথাগুলি বললেই মৌলবীরা হয় রাজাকার, এই কথাগুলি বললেই মৌলবীরা হয় মৌলবাদ, এই কথা বললেই মৌলবীরা হয় ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক না ঠিক? আমরা ধর্ম ব্যবসায়ী, এটা জন্মগত আমরা ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলাই আমাদেরকে এই ব্যবসায় লাগাই দিয়েছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল আদুল্লুকুম, হে পৃথিবীর মানুষ মুসলমান, তোমাদের কি আমি শিক্ষা দেব? আলা তিজারাতিন, এমন একটা ব্যবসার আমি তোমাদেরকে কি বলে দেব? এমন একটা ব্যবসা তোমাদেরকে শিখাইয়ে দেব, জানাইয়ে দেব। তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা করলে তুমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবা। সুবহানাল্লাহ কয় না? যে ব্যবসা করলে জাহান্নাম থেকে বাঁচা যায়, এই ব্যবসা করতে রাজি কারা কারা? 2 হাত জাগান থেকে আল্লাহু আকবার। এই জন্য আমরা এই ব্যবসা ধরেছি, নামাজ পড়ি। আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য রোজার ব্যবসা ধরেছি। জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা কোরআন তেলাওয়াতের ব্যবসা ধরেছি। জাহান্নাম থেকে বাঁচার জন্য কোরআনী সংবিধানের কথা বলি। জাহান্নাম থেকে বাঁচার জন্য নারীদের পর্দার কথা বলি। জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা জিকির আজকার করি। জাহান্নাম থেকে বাঁচার জন্য ঘুষ প্রত্যাখ্যান করেছি। জাহান্নাম থেকে বাঁচার জন্য সুদকে লাথি মেরেছি। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আমাদের এই ধর্মের ব্যবসার কথা আল্লাহই কোরআনে শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? আমরা প্রকৃত ব্যবসায়ী, আমরা জন্মগত ব্যবসায়ী। আদম আলাইহিস সালাম ধর্ম ব্যবসায়ী,
সমস্ত নবী ধর্ম ব্যবসায়ী, আমরা উত্তরসূরি ব্যবসায়ীর ছেলে সন্তান, আমরাও ব্যবসায়ী। কথা বলেন ঠিক না ঠিক? ব্যবসা ছাড়বো না, জেলখানায় মরব, ব্যবসা ছাড়বো না। কথা বলেন ঠিক না ঠিক? এটি এমনই একটি ব্যবসা, কিন্তু তোমরা হলা আসলে ধর্ম ব্যবসায়ী। আমাদের পেশাই ব্যবসা, ধর্মটাই আমাদের পেশা। তোমরা হলা ধর্ম ব্যবসায়ী। যেমন তামাকের সময় আসলে তামাকের ব্যবসা, গমের সময় গমের ব্যবসা, পাট আসলে পাটের ব্যবসা, সরিষা আসলে সরিষার ব্যবসা। কথা বলেন ঠিক নেবি ঠিক? তোমরা এমন ব্যবসায়ী, ভোটের সময় আসলে তোমাদের মাথায় টুপি পাওয়া যায়। কথা কয় না? ভোটের সময় আসলে তোমাদের হাতে তসবিহ পাওয়া যায়। ভোটের সময় আসলে তোমাদেরকে মসজিদে পাওয়া যায়। ভোট শেষ, মসজিদ তুমি চেনো না। ভোট শেষ, মাথায় তোমার টুপি থাকে না। যদি তুমি এমপি হয়ে যাও, ওই মাথায় টুপি দিয়ে এমপি হয়েছো, জনগণের ভোট নিয়েছো, ভিক্ষা নিয়েছো, আর ওই টুপি খুলে টুপিওয়ালার হাতে হ্যান্ডকাপ লাগাও। কথা কয় না মুসলমান? কিন্তু মনে রাখিও, খুব ভালো করে মনে রাখেন, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, কোরআনওয়ালা আর কোন জেল জুলুমের হিসাব মিলায় না। কতক্ষণ ঠিক নেবি ঠিক? আর হিসাব মিলায় না। তবে হাতের আঙ্গুলে তসবির মতো গনে রাখো, আগামীর দিন আসতেছে, কোরআনের সংসদ হবে, কোরআনের বিধান হবে, কোরআনের বাংলাদেশ হতে যাচ্ছে আগামী দিনে। ওই দিন যাবেন কোথায়? আজকে যেভাবে জুলুম, আমরা যদি ওই দিন তোমাদের উপর জুলুমের হাতিয়ার ধরি, পালাবার পথ পাবা না, গরম ভাত খাওয়ার কপালে জুটবে না। কিন্তু কোরআন বলছে তা না। কোরআন বলছে ক্ষমা করে দেওয়াই সর্বোত্তম আমল। চিৎকার করি বলেন সুবহানাল্লাহ। আমরা তোমাদের মতো জালেম না। যত নির্যাতন নিপীড়ন হয়েছে কোরআনওয়ালা, বিশ্বের ইতিহাসে মুসলমানের মতো নির্যাতিত কোন জাতি পৃথিবীতে হয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? কি না দেখলেন ফিলিস্তিনে, এখনো চলছে। কি কথা বলে না মুসলমান? আফগানিস্তানে কি দেখেন নাই? কিন্তু আফগানিস্তানকে আল্লাহ তাআলা আবার চমকায়ে কোরআনের বিধান আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ, চিৎকার করি কর। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার মন্ত্রী রে তুই, আসামি বিকাল বেলা। কথা কয় না? সকালে তোমার অনেক দাপট, বিকালে তোমার হাতে হ্যান্ডকাপ, কোমরে ডান্ডা বেড়ি। হয় না? হয় না? নাই? বাংলাদেশে ইতিহাস নাই? বছরের পর বছর মন্ত্রিত্ব করলা, মন্ত্রিত্ব নাই, জেলখানায় এখন তুমি এতিমের মতো অসহায় হয়ে নির্জনে বসবাস করতেছো জেলখানায়। এখন তোমার দাপট কোথায়? মাটিও ভয় করত তোমার দাপটে, এখন কিন্তু তুমি একা অসহায়। কথা কয় না? আল্লাহ ঢিল দেয়, ছেড়ে দেয় না। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুবাইদা। আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি কাফেরদেরকে ঢিল দেই, লাফাও, একটু লাফা। কোরআনের উপর অত্যাচার কর, জুলুম কর, আলেমের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালা, ব্রাশ ফায়ার করবি কর। আমার বান্দারা
অন্যায়ের বিরুদ্ধে মিছিল দিতে গিয়ে গুলি খেয়ে শাহাদাত বরণ করে জান্নাতে খিলখিল করে হাসবে, জান্নাতের মেহমান হবে, আর তুমি ইতিহাসের পাতায় হবা জালেম। কথা কয় না? যাকে মারবা সে হবে শহীদ, তুমি হবা জালেম। আল্লাহ কয় ঢিল দেই, ছেড়ে দেই না। বাচ্চারা গ্রামে ঘুড়ি উড়ায়, আকাশে ঘুড়ি ওঠে, সুতার রোলারটা ঢিল দেয়, ঘুড়ি উঠতেই থাকে, উপরে উঠতেই থাকে, উঠতেই থাকে, উঠতেই থাকে। এক পর্যায়ে ঘুড়ি মেঘের ভিতরে ঢোকে বাহির হয়, ঢোকে বাহির হয়। ঘুড়ি চিন্তা করতেছে, আমি এই ছেলে এমন থাপ্পড় থাপড়াবো ওই জায়গায় মুতি ফেলাবা। ঘুড়ি চিন্তা করে আমি বহু দূরে উঠছি, আমাকে আর নামাইতে পারবে না। আর পিচ্ছি সুতার রোলার হাতে নিয়ে ঘুড়িকে বলে, ঘুড়ি রে মেঘের ভিতরে ঢুকছো না, আসমানের উপরেও যদি ওঠো, 7-8 আসমানেও যদি উঠে যাও, ঘুড়ি রে মাতবরি করিও না, অহংকারী করিও না। তোমার নাকে রশি লাগা, ওই রশি আমার হাতে ধরা, এমন টান দেব ঘুড়ি আমার হাতে পড়ে যাবা। কথা কয় না? মাটিতেও পড়তে দেব না। আমার আল্লাহ বলে, আমি কাফেরকে ঢিল দিয়েছি, অন্যায় চালাবি চালা, তবে জেনে রাখ ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এ কাফেররা শুনে রাখো, আমার ধরা শক্ত ধরা, আমি ধরলে কেউ তাকে জামিন করাইতে পারে না। আল্লাহু আকবার। আমি যাকে ধরি নীল নদে চুবায়া মারি। কথা কয় না? আমি যাকে ধরি জান্নাত বানাইয়া এক কদম ঢুকাইবে, আর এক কদম তুলতে দেব না। সাদ্দাদের অবস্থা খারাপ। কথা কয় না? আমি যাকে ধরি জুতা পিটাই করে, খরম পিটাই করে দুনিয়া থেকে বিদায় করে দেই। নমরুদের নাকের ভিতর দিয়ে মশা হেড অফিসে ঢুকিয়ে কামড় দিতে আরম্ভ করলো। নমরুদের দেহরক্ষী সফর সঙ্গীরা মাথায় বাড়ি মেরে মাথা ফাটাইয়া দুনিয়ার থেকে জাহান্নামে পাঠায়। আল্লাহু আকবার। আল্লাহ যাকে ধরি মশা দিয়ে ধরি, যাকে ধরি আমি ফকির বানায়া ধরি। সাদ্দাত জান্নাত বানাইছে, আল্লাহর জান্নাতের বিরুদ্ধে নিজের টাকা পয়সা দিয়ে জান্নাত বানাইয়া আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছে। আমি আল্লাহর জান্নাতে যাব না, আমি নিজে বানাইয়া জান্নাত ভোগ করতে চাই। জোরে বলে নাউজুবিল্লাহ। দুনিয়ায় কি জান্নাত বানা যায়? জান্নাতের একটা মেসের কাঠির মধ্যে যেই মশলাগুলি থাকে, এই পরিমাণ জান্নাতের নিয়ামত, এই পরিমাণ জান্নাতের জায়গা, এই পরিমাণ জান্নাতের বেডশিটের দাম পৃথিবী 1000 কোটি বার বিক্রি করলেও এক টুকরা জান্নাতের মেসের খাঁটির মশলার পরিমাণ জান্নাতের পোশাক কেনার টাকা হয় না। আল্লাহু আকবার। কি বাহাদুরি দেখাও। আপনাদের কষ্ট হচ্ছে? চলবে চলবে, চালাবো। মুসলমান মায়ের আমার, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আছে, আমি ভূমিকা তুলে সামনের দিকে অগ্রসর হচ্ছি। আমার ভাইরা,
সাদ্দাত বলে জান্নাত ঢুকবো, ঢুকছে এক কদম, আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল তুমি একটু ফকিরের বেশ নিয়ে সাদ্দাতের জান কবজ করে নিয়ে আয়। আল্লাহু আকবার কন। আসছে আজরাইল ফকির সেজে, বাদশার সামনে ফকির। বাদশাকে যদি কমান করে, বাদশা মহারাজ একটু নামুন, কথা আছে। বাদশার মেজাজ গরম হবে কি হবে না? ফকির বেচারা বলছে বাদশা একটু নামুন, আপনি একটু ঘোড়ার পিঠির থেকে নামুন, কথা আছে। সাদ্দাতের মাথার মগজ টকবক করে কয় কিরে ফকির আমাকে নামতে বলে এত সাহস? দিয়েছে একটা ধমক মেরে। ফকির তো এমন ফকির, দুনিয়ার কোন ধমক কানে লাগে না। ফকির কয় নামেন, বাদশা আরো গরম। ফকির আবার ধমক দিয়ে বলেন নামুন, বাদশা আরো গরম। এবারে ফকির কয় বাদশা নামবেন না, বুঝছি, একটু মাথাটা হেলাইয়া দেন, আমি কি বলতে চাই শুনুন। বাদশা কাল্লা হেলাইয়া দেয়। মালাকুল মউত ফকির সেজে কানে কানে বলে আমি মালাকুল মউত আজরাইল। আস্তে কর আল্লাহু আকবার। আছে সাদ্দাত দুনিয়া, যখনই বলছে আমি মালাকুল মউত, থরথর থরথর করে কাঁপনি ধরে গেছে। আল্লাহকে আমি যাকে ধরি ফকির বানায়া ধরি, কথা কয় না, যাকে ধরি নীল নদের পানিতে চুবায়া চুবায়া পানি খাওয়ায়া মারি। আল্লাহু আকবার। সে আল্লাহ আছে না নাই? আছে। সবার বিশ্বাস হয় আছে, আছে। মুসলমান, আল্লাহর বান্দা বান্দি, পর্দার অন্তরালের মায়ের আমার, সে আল্লাহ জো আছে। আল্লাহ বলে যাকে আমি ধরি, যাকে আমি ধরি তাকে আমি ছেড়ে দেই না। নমরুদকে ধরছি ছেড়ে দেই নাই, সাদ্দাতকে ধরছি ছেড়ে দেই নাই, ফেরাউনকে ধরছি ছেড়ে দেই নাই, কারুনকে ধরেছি ছেড়ে দেই নাই। কিয়ামত পর্যন্ত মাটির নিচে কারুন দাবতেই থাকবে, দাবতেই থাকবে, দাবতেই থাকবে। আজও দাবতে আছে, দাবতে দাবতে কত নিচে পাতালে চলে যাবে আল্লাহ সারা জানাইয়া না। এটা কারুনের দুনিয়ার শাস্তি। এ মুসলমান, আল্লাহ বলে আবু জাহালকে আমি ধরছি, এমন ধরা ধরছি, ছোট্ট একটা বাচ্চা মুআজ মুআব্বেজ, এখনো পূর্ণ বালেগ হয় নাই, এমন ছোট্ট নাবালেগ বাচ্চা দিয়ে বদরের যুদ্ধে আবু জেহেলের মতো যোদ্ধাকে, আবু জেহেলের মতো পাওয়ারফুল বাদশাকে আমি ছোট্ট শিশুর তরবারির আঘাতে দুনিয়া থেকে বিদায় জাহান্নামে পাঠিয়ে দেই। আল্লাহু আকবার। ছোট্ট শিশু আবু জাহালকে মারছে, এক কোপ দিয়েছে, আবু জেহেল জায়গায় ডেড। আল্লাহু আকবার কন। আল্লাহ কা আবু জাহেল, কোরআনের বিরুদ্ধে বহু কথা বলছো, আমার নবীকে নিয়ে বহু কথা বলছো, তোমার দুনিয়ার শাস্তি, তোমার বাড়িটা আমি সারা পৃথিবীর মুসলমানের জন্য টয়লেট বানায়া দিলাম। আল্লাহু আকবার। লক্ষ লক্ষ হাজিরা আবু জাহেলের বাড়ির মধ্যে টয়লেট করে,
মানে আবু জেহেলের মাথার উপর মুখের উপর সারা বিশ্বের মুসলমানের প্রস্রাব পায়খানা। আল্লাহ আমাকে কবুল করেছে আল্লাহর ঘর জিয়ারত করার জন্য। 2 নম্বরের চাপ ছিল না, বাথরুমের চাপ ছিল না, কিন্তু ইচ্ছা করে একটু হলেও এই আবু জাহেলের বাড়িতে প্রস্রাব পায়খানা না করে বাংলাদেশে যাওয়া যাবে না। আল্লাহু আকবার। সব হাজিরা গেলে চাহিদা হয় কুখ্যাত আবু জাহেলের বাড়িতে একটু পায়খানা করে আসি। ও মুসলমান, এটা আল্লাহর পার, কথা বলেন ঠিক না বিধি? ঠিক তেমনি তোরা কি ওয়াজ ভাঙবে আসছেন নাকি চলচ্চিত্র জগতের বুবলিক নিয়ে আসি? সামনে বসি দেখে, না শুনলে কথা বলবেন না। আপনার কি রাগ করছেন আমার উপর? রাগ রাগ চলবে। দ্রুত হাত আল্লাহু আকবার। আস্তে হাত উঠলে মনে করব বেজার, জলদি হাত উঠলে মনে করব রাজি, সামনে চলতে থাকবে। আর একবার দেখি, জলদি জলদি, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। কথা আছে কথা। আজকে রংপুরে 8 দলীয় বিভাগীয় মহাসমাবেশ হলো। গেছেন কে কে? গেছে, আছে সদস্য, দেখছেন তো জনগণ? হ্যাঁ, এগুলো সব ধর্ম ব্যবসায়ী গেছে না কালেক্টরেট ঈদগাহ মাঠে, সব ধর্ম ব্যবসায়ী। কম্পন শুরু হয়ে গেছে। কোরআন বিরোধীদের কলজায় পানি এখন নাই, কথা কয় না। জন্মের পর থেকে দেখেছি আব্দুর রহিম 1200, আব্দুর রহিম 1100, আব্দুর রহিম 1200, আব্দুল করিম 1100, ডিক্লিয়ার হয়ে যায় আব্দুল করিম পাস, আব্দুর রহিম পাস করেও ফেল, কথা কয় না, কথা কয় না। এরাই হলো জনপ্রতিনিধি। জুতার ডাং দেওয়া দরকার। গাদ্দারেরা হয় এক দল, ঘোষণা হয় আর এক দলের। এই বাটপাড়ি আর বাংলাদেশে তাওহীদি জনতা তোমাদের দেখতে চায় না। রাজি কারা কারা? 2 হাত জাগান। একমত থাকলে 2 হাত জাগান। এই বাটপারদের দলে আরো যাইতে রাজি না? তওবা করেন আর না। কি আজব ইতিহাস জন্মের পর থেকে দেখলাম। কেউ কয় হ্যাঁ না, কেউ কয় রাতে, কেউ কয় দিনে। দিনে ভোট দিবে যাবেন তো সেন্টারে যাওয়ার আগেই কইলে কোথায় যান, ভোট হয়ে গেছে। কে যে ভোট দিল মনে হয় আবাবিল আসি ভোট দিয়ে গেছে। কি কথা কন ঠিক নেবি? ঠিক। মুসলমান, সত্য বললাম না মিথ্যা? সত্য না মিথ্যা? সকাল 7টায় বা 8টায় ভোট শুরু হবে, 12টার পরেই সিল টিল দিয়ে একবারে কমপ্লিট, কথা কয় না। এমনিতেই বাংলাদেশের কয়েক হাজার কোটি টাকা নির্বাচনে শেষ করলো বাটপারি করে, কথা কয় না। টাকাও ভাগাভাগি হয় আর আসনও তারা বসে বসে ফায়সালা করে। কই এইগুলি আসন তোর, এগুলি আসন মোর, কথা কয় না, কথা কয় না। তারাই আবার নেতা হয়, তারাই আবার রাবিয়া বসরি হাসাজে, কথা বলেন ঠিক না ঠিক? কোরআন জীবনে পড়ুক আর না পড়ুক, কোরআনের পিকচার রেহালে নিয়ে পিকচারটা নেটের মধ্যে দিয়ে বলে আমার কোরআন পড়ে সকাল হয়, কোরআন পড়ে রাত্রি হয়, কথা কয় না, কথা কয় না। এত কোরআনওয়ালা যদি হও, কোরআনের বিরুদ্ধে তোমার আইন কেন? কোরআনওয়ালা যদি হও,
ক্লাস 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই কলেজের আমাদের সোনামণি কলিজা টুকরা সন্তানদের স্লোগানে আবু জাহাল বিদায় হয়েছে মাসুম বাচ্চার অস্ত্রের আঘাতে, আর আমাদের দেশের জালেম বিদায় হয়েছে ক্লাস 3 বাচ্চার স্লোগানের সামনে। কথা কয় না মুসলমান। এজন্যই বলছি আল্লাহ ধরলে ছেড়ে দেয় না। কথা কয় না, ধরলে আল্লাহ ছেড়ে দেয় না। কিন্তু ঠিক বলিয়া লাভ কি? ওই যে বলছিলাম আমাদের দোকানে আবার মাল নাই। কথা কয় না, আছে মাল নাই, যার কারণে আমাদের কপালে বারবার বিড়ম্বনা। কথা কয় না। মুসলমান, আল্লাহর বান্দা বান্দি, পর্দার অন্তরালের মায়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন জুলুমকে সহ্য করেন না। আল্লাহর নবী বলেন হাদিসের মধ্যে, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। দুনিয়ায় জুলুম, এই জুলুমের প্রতিশোধ কিয়ামতের মাঠে নেওয়া হবে। একটা জালেমকেও ছেড়ে দেওয়া হবে না। আল্লাহু আকবার। কোথায় পালাবি? পালাবার জায়গা নাই। আল্লাহ কোরআনে বলছে, আইনাল মাফার। হে জালেম, হে নাফরমানের দল, হে কাফের বেঈমানের দল, হে কোরআনী আইন বিরোধী দল, আইনাল মাফার। আজকা কোথায় পালাবি? পালাবার জায়গা নাই। দুনিয়ায় পালাইছে লন্ডন, আমেরিকা, চীন, জাপান, জার্মান, ভারত। কথা কয় না মুসলমান। ওই দিন কোথায় পালাবি? পালাবার জায়গা নাই। এজন্যই তো বলি, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নিবে ওরা জয়ের মালা। পালা রে পালা, লন্ডন পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, আমেরিকা পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। কথা কয় না। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমনই হয়। বিনা ঘুমে স্বপ্ন দেখে এ দেশটা হয়ে যায় বাপ দাদার। কথা কয় না মুসলমান। আল্লাহর বান্দা, হায় হায় মুসলমান, আমার এই দেহে বুলেট আছে, বুলেট। শাপলা চত্রের রক্ত ঝরা গাজী আমি। 4টা বুলেট আমার দেহে ঢুকেছে। চুরি করতে গিয়েছিলাম না কারোর সংসদ ভবন দখল করতে গিয়েছিলাম? না, আমরা গিয়েছিলাম বিশ্বনবীকে, যেই ব্লগার ইমরান এই সরকারের দোসররা বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করেছে, গালিগালাজ করেছে, তাদের ফাঁসির দাবিতে, তাদের শাস্তির দাবিতে ঢাকা 13 সালে শাপলা চত্বরে তৌহিদি জনতা জমায়েত হয়েছিল। কথা বলেন ঠিক না ঠিক? কেমনি জমা হয়েছিল জানেন? আকাশপথ বন্ধ, নৌপথ বন্ধ, রেলপথ বন্ধ, বাসপথ বন্ধ, ভ্যান গাড়ি অটো টোটাল বন্ধ করে দিয়েছে। 100 কিলোমিটার, 50 কিলোমিটার, 200 কিলোমিটার, 300 কিলোমিটার হেঁটে হেঁটে ঢাকার মধ্যে যেই হেফাজতের সমাবেশ হয়েছিল, দুনিয়া বাংলাদেশ জন্মের পর থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো নেতা
নেত্রী কোন দলের দ্বারায় এত লোক জমায়েত করা সম্ভব হয় নাই, আগামী 100 বছরেও পারবে না। কথা কয় না মুসলমান? কথা গান ঠিক না বিধি? এগুলি গেল কেমনি? আল্লাহ পৌঁছাই দিয়েছে। 80 বছরের বুড়া 100 কিলোমিটার রাস্তা হেঁটে ঢাকায় ঢুকেছে, 70 বছরের বুড়া ঢুকেছে, 60 বছরের বুড়া ঢুকেছে, ইমানি পাওয়ারে ঢুকেছে। আর তাদেরকে রাত 3টায় ব্রাশ ফায়ার করে হাজার হাজার আলেম মুফতি মুহাদ্দিসকে শহীদ করে দেয়া হলো। আর সংসদে বসে বলা হলো একটা গুলিও চালা হয় নাই, হেফাজতের লোক রং মেখে শুয়েছিল। চিৎকার করি বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমি বলি, শেখ হাসিনা পৃথিবীর মধ্যে যদি মিথ্যায় পিএইচডিতে এক রোল থাকে, সেটা পৃথিবীর মধ্যে মিথ্যায় পিএইচডি 1 নম্বরে হলো আমাদের সাবেক নেত্রী। কথা কয় না? কথা কন মুসলমান? এত মিথ্যা কথা কেমনি হয়? তারপরেও আমরাই দোষী। যত দোষ নন্দ ঘোষ। কথা কয় না মুসলমান? কথা কন? আমার সঙ্গে একমত কারা কারা? দুহাত জাগান। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করলেন, ঢিল দেই ছেড়ে দেই না, আমি যাকে ধরি আমার হাত থেকে জাবিন পাওয়ার শক্তি পৃথিবীতে কারো নাই। আল্লাহু আকবার। আমি মুসলিম, দোকান দিয়েছি, দোকানে নামাজের মাল নাই, রোজার মাল নাই, জাকাতের মাল নাই, হজের মাল নাই, পর্দার মাল নাই, টুপিদারি পাঞ্জাবির মাল নাই। মরার পরে 11 গজ কাপড়ের সাদা পাঞ্জাবি পায়জামা নিবা লজ্জা লাগে না? কথা কয় না? ওই দিন কেন নাও? মৌলবীরা না কাপড়ের দাম বাড়াইলো। মরার পরে তোর এত কাপড় লাগে কেন? কথা কয় না মুসলমান? জীবিত থাকতে যদি এত কাপড় না লাগে, মরার পরে কি প্রয়োজন আছে তোমার এত কাপড়ের? কেন তুমি 11 গজ কাপড় নিয়ে বাজারে তুমি কাপড়ের মূল্য বাড়াই দিবা? ও ঠেলার নাম বাবাজি। সাপ সোজা হয় মূল্যে, জেন্দায় সোজা হাঁটে না। কথা কন ঠিক না বিঠি? মুসলমান সোজা হয় মূল্যে। সব মানে 11 গজ কাপড় সেটাও মানি, আতর গোলাপ তাও মানি, জানাজার নামাজ তাও মানি, 3 দিনে দোয়া খায়ের সেটাও মানি, 11 দিনে দোয়া খায়ের আসলে দরকার, 40 দিনে দোয়া খায়ের এটাও দরকার, কোরআন খতম তাও দরকার, মরার পরে দরকার হয়, জীবিত থাকতে প্রয়োজন হয় না। কথা কয় না মুসলমান? মহিলারা মায়েরা আমার, মরার পরে ওদের আবার 5 কাপড়, আমাদের 3, ওদের 5। কেন 5? তোমাদের কেন 5? কেশবন্ধ মানে এই যে বোরকা, মাথার মুখ ঢাকা যেটাকে বলা হয় হেজাব, সিনাবন্ধ। কেন সিনাবন্ধ? দুনিয়ায় তুমি ওড়না ব্যবহার করেছো, মৃত্যুর পরেও তোমার সিনাবান ওড়না দেওয়া হয়। কথা কয় না মুসলমান? কিন্তু আজকে আমাদের দেশের কিছু মুসলিম নারী, অমুসলিম বাদ দিলাম, মুসলিম নারী, হাজি পরিবারের নারী, মৌলবি পরিবারের নারী, ইমাম পরিবারের নারী, কথা কয় না? কথা কয় না? নামাজি পরিবারের নারী, এদের ওড়না লাগে না, ওড়না আছে গলায়, উল্টা পাকে পিছনের দিকে ফালায় দিয়ে বুকটা টান করে রয়্যাল বেঙ্গলের মতো চলছে। কথা কয় না? কথা কয় না? হিমালয় পর্বত একবারে দাউ দাউ করে জ্বলতে আছে। লজ্জা লাগে না? তুমি মরার পরে সিনাবান পড়বা, আর জীবিত থাকতে তুমি ওড়না পরবা না। তোর মতো মুসলিম নারীকে নাংটায় কবর দেওয়া দরকার। কথা কয় না মুসলমান?
বেজার হলেন? আজকে আসতেছি আমি, ঢুকতেছি আপনাদের এই যে দোকানপাটে, মার্কেটে, বেশ কিছু মহিলা ওরাও ওয়াজ শুনবে আসছে। তো একবারে দোকান ঘিরি ধরি খিলখিল করে হাসেছে, কিবে কিবে কয়েছে, মনটাই চাইল যদি ঘুষে দিতে পারতাম দাঁত কওটায় খলি দিয়ে যাইতাম। কথা কয় না? এ বেহায়া মহিলা, ওয়াজের উদ্দেশ্যে এসে তোর মার্কেটে কি চ্যাংড়ার দরকার? ঘষাঘষি খাওয়ার আশা? কথা কয় না মুসলমান? কথা কয় না? যেখানে নারী পুরুষ ঘষাঘষি সেখানেই কিন্তু সমস্যা। কথা কয় না? কথা কয় না? সমান অধিকার, সমান অধিকারের কেচ্ছা আছে, বলবো বলবো? বুড়া আর বুড়ি বাড়ির থাকে। এখন তো ডিজিটাল না, স্মার্ট, ভাঙ্গা স্মার্ট। কি স্মার্ট? ভাঙ্গা স্মার্ট, গ্রিম। দেখেন নাই ভাঙ্গা স্মার্ট? মনে নাই? বাবাজির ঘরে মনে নেই, নেটওয়ালার মনে আছে। তো ভাঙ্গায় স্মার্ট গ্রিম। হ্যাঁ হ্যাঁ, এই তো কাকু কাকু স্মার্ট ভেঙ্গে ফেলে চুরমার করে দিয়েছে। তো এই স্মার্ট বাংলাদেশের ছেলে মেয়ে, ছেলেরা শিক্ষিত হলে বুড়া বুড়িকে বাড়ির মধ্যে থুয়ে ওরা শহরে স্ত্রী নিয়ে দামি বাসার, ফ্ল্যাট বাসার মধ্যে জীবনযাপন করে। কথা কয় না? তো বাবা তুমি বাড়িতে থাকো, টাকা পয়সার সমস্যা নাই। ওরা মনে করে বাবা মা এই ফ্ল্যাট বাসায় যাবে, এটা ঝামেলা, কাশি দিবে, কফ বাহির হইবে, সর্দি বাহির হইবে, বুড়া মানুষ এগুলা ফ্লোর নষ্ট করবে, এগুলা এই দামি ফ্ল্যাট বাসায় বুড়া বুড়ির দরকার নেই। বুড়া বুড়ি ওই গ্রামের ভাঙা বাড়ির পরিত। কথা কয় না? কথা কয় না? কপাল পোড়া ছেলে। আবার জায়গা হয়, বাপ মায়ের রাত্রি যাপন করার খাট নাই, শ্বশুর শাশুড়ি মাসকা মাস থাকে, তার আবার জায়গা আছে। কথা কয় না? কথা কয় না? যদিও কোনো সময় যায়, ওর শ্বশুর আসছে, শাশুড়ি আসছে, বাবার কানে কানে কে, বাবা বোঝো না তুমি, শ্বশুর শাশুড়ি আসছে তো, এখন তো তোমাদেরকে কোথায় থাকতে দেবো, তো খেয়ে দে সকাল সকাল বাড়িতে চলে যাও। কথা কয় না? কথা কয় না? শ্বশুরের জায়গা হয়, বাপের জায়গা হয় না। এর মতো কপাল পোড়ার সন্তান পৃথিবীতে থাকা না থাকা সমান। কথা কয়? বেজার হইলে তো বুড়া বুড়ি বাড়িতে, মুসুল ধারে বৃষ্টি। এখন বুড়া কইতেছে, এই বুড়ি আমার তো প্রস্রাবে চাপ দিছে, এখন উপায় কি? বুড়ি বড় চালাক। বুড়ি কয়, তো বুড়া বুড়া হয়ে গেলেন, তারপরে জ্ঞান হয় না, এর চিন্তায় বাসেন না, জানলার কাছে আসো, আমি নিচে বসবো, তুমি আমার ঘাড়ে বসে জানলা দিয়ে ইস্তেঞ্জার কাম সেরে নাও। বুড়ি বসছে, বুড়া ঘাড়ত বসে ইচ্ছা মতো জানলা দিয়ে একবারে গাজী পাওয়ার পাম্প ছেড়ে দিছে, ধামধাম করে দূরে পানি পড়ে গেছে। কথা কন ঠিক নেবে? একজনকার পেশাব দেখলে কিন্তু আর একজনের পেশাব আর মানে না। এক বন্ধু যদি কয়, বন্ধু দাঁড়াও আমি পেশাব করে আসি, ও পেশাবখানায় বসতে বসতে ও বন্ধু আর একদিকে দৌড় মারে পেশাব করতে, ওরটাও আর মানে না। কথা কন ঠিক নেবে? ঠিক। এখন বুড়িরও বাস টিবল এখন চাপ দিছে। বুড়ি কইলে, বুড়া বেকায়দা তো ফেলে দিলা। বলে কি বেকায়দা? আরে তোমার পেশাব করা দেখি তো আমার পেশাব আর থামতেছে না, চাপ দিছে খুব। এখন উপায় কই? উপায় নারী পুরুষ সমান অধিকার। তুমি আমার ঘাড়ে বসে পেশাব, তোমার ঘাড়ে বসে আমি পেশাব করছি, এখন তুমি আমার ঘাড়ে বসে পেশাব করো। এখন বুড়ি কইলে নারী পুরুষ সমান অধিকারের স্লোগান দিয়ে যদি আমি তোমার ঘাড়ে বসে পেশাব করি, পেশাব জানলার বাহিরে যাবে তো না, তোমার গোসল হইবে। কি কথা কন ঠিক নেই? বুড়ি কি জানলার বাহিরে পেশাব নিয়ে যাবে পাবে? কারণ গাজী পাওয়ার বান্ধ নয়। এ দশা হয়েছে আমাদের। এখন নারী পুরুষ সমান অধিকার ভেবে এক শ্রেণীর মহিলা পুরুষদেরকে ধাক্কা দিয়ে শহর বন্দরে ঘুরে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক না? ঠিক। কলা আপনাদের এই অঞ্চলে ক্যালে বেচায় না ছাল সহ বেচায়?
ক্যালে বেচাইলে দাম বেশি পাওয়া যাবে না? কিনবে না কেউ? কেন কিনবে না? ক্যালে দিছি রেডি, নিবি আর মুখে ঢুকাবে। কেলা কলা কেউ কেনে না। কেন? কলা কেলাইলে ওর মধ্যে মাছি পায়খানার থেকে উঠে এসে পড়বে। কথা কন, ভ্যান 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 করবে। কথা কয় না মুসলমান? ঠিক যেগুলি বিপর্দা নারী, এরা হলো শিলা কলার মতো ভ্যান ভ্যান করে মাছি পড়ে। মাছি কারা? উঠতি বয়সের বখাটে যুবকরা ওর ডাইনে বামে সামনে পিছনে ইফটিজিং করার জন্য ব্যস্ত হয়ে যায়। কথা কয় না মুসলমান? আর আমাদের দেশে ইফটিজিং এর আইন হয় ইফটিজিং বিরোধী। 2 মাস 6 মাস 10,000 20,000 50,000 ফাইন। কথা কয় না? সে ফাইনটাও আবার পুরুষের, মহিলার নাই। কি কথা কন? আর জিনা বা ছেলেদের চরিত্র হরণ করার জন্য 1 নম্বর হলো আমাদের মা বোনরা। কথা কন, কথা কন, কথা কন। 1 নম্বর দোষী মহিলা। আল্লাহ নিজে কোরআনে বলছে আয-যানিয়াতু, জিনাকারিনী মহিলা, ওয়াজ-জানি, জিনাকার পুরুষ। তার মানে মহিলার কথা আগে আনছে, পুরুষের কথা পরে আনছে। কেন? ওই যে তুমি টাইট ফিট পোশাক পরছো, বুকে ওড়না ফেলাই দিয়েছো, মাথার মধ্যে কিছু নাই, মেকআপ মাখছো, ঠোঁট পালিশ লাগাইছো, কত ডিজাইনে সাজা সেজে, 3 তলা হিল, 3 তলা হিল, পিছনে একটা বাঁশ খাড়া করে দেওয়া, এমন হিল পরে তুমি যখন হাঁটো তখন তোমার এই চেহারা ব্রয়লার মুরগির মতো চেহারা, নাদুস নুদুস করে হাঁটো। 3 তলার থেকে নিচ তলায় পা পড়ে, চেহারা কোন আঁকা বাঁকা, আঁকা বাঁকা। কথা কয় না? যুবক কেন 80 বছরের বুড়াও মাউরি এসার মতো টুলটুল করে দেখে, কায়রে যায় বাপরে বাপ। কথা কয় না? কথা কয় না? কি বেজার হইলেন নাকি? কারণ বুড়া হইলে বুড়া হয় না, শরীর বুড়া, ভিতর বুড়া হয় না। কথা কয় না? মনটাও বুড়ে হয়ে গেছে নাকি? মুসলমান কষ্ট পাইতেছেন, বিরত হইতেছেন? এই মায়েরা, পর্দা নারীদের অলংকার। স্বর্ণ পর তুমি, পৃথিবী সবচাইতে লোভনীয় নারীদের পণ্য হলো স্বর্ণ। কথা কয়? স্বর্ণ দেখলে নারীরা দুর্বল, স্বর্ণের পাগল। পৃথিবীর মধ্যে দামি অলংকার হলো স্বর্ণ। কথা কয় না? কথা কয় না মুসলমান? এই দামি অলংকার, স্বর্ণ নামক অলংকার আপনাদের জাদুরহাটে চট বিছাইয়া বিক্রি হয়। চট বিছি বিক্রি হয় স্বর্ণ, আলু বেগুনের মতো বিক্রি হয়। কথা কন একটু? মুসলমান, বেলতলির হাটে পাওয়া যায় না? না না, স্বর্ণ দামি, স্বর্ণ থাকে দামি ঘরে, গ্লাস ফিডিং রুম, তারপরে আবার গ্লাস ফিডিং বক্স, তার ভিতরে আবার গ্লাসের ভিতরে স্বর্ণ, তার ভিতরে আবার কাগজ দিয়ে পেঁচাইয়া ছোট্ট একটা বক্সের ভিতরে রাখছে। ওই বক্সটা আবার গ্লাস ফিডিং বক্সের মধ্যে, ওই গ্লাস ফিডিং বক্সটা আবার গ্লাস ফিডিং রুমের মধ্যে, যেন ধুলা বালু ময়লা স্বর্ণ টাচ না করে। কথা কয় না? কেন? দামি জিনিস খুব যত্ন করে রাখতে হয়। আমার নবী বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাই দুনিয়া আল মারআতু সালিহা। আল্লাহু আকবার। নবীজি বলেন, নিতাইবাসী, আল্লাহর নবী বলেন পৃথিবীর সব বস্তুগুলি পণ্য, সব বস্তু পণ্য, আর এই পণ্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি পণ্য হলো নেককার মহিলা। আল্লাহু আকবার, জোরে কর। স্বর্ণ পণ্য, স্বর্ণের চাইতে দামি পণ্য নারী। কথা কয় না? কোন নারী? নেককার নারী। স্বর্ণের চাইতেও দামি,
যদি নারীরা নেককার হয়ে স্বর্ণের চাইতে দামি হতে চাও, স্বর্ণ যেমনি গ্লাস ফিডিং রুমে থাকে, গ্লাস ফিডিং বক্সের ভিতর, আবার কাগজে ফেঁসা ছোট্ট বক্সের মধ্যে থাকে, ধুলা বালু লাগে না। ও পৃথিবীর শ্রেষ্ঠ পণ্য মা বোনেরা, তোমরা বোরকা পরো, ব্লাউজ পরো, কামিজ পরো, পা মুজা, হাত মুজা, মাথা বোরকা পরো, মুখের মধ্যে নিকাব লাগাও, তোমার চেহারায় যেন পরপুরুষ নামক ধুলা বালু ঢুকতে পারে না। কথা কয় না? যদি স্বর্ণের চেয়ে দামি হতে চাও, প্যাকেটের মধ্যে থাকো ধুলা যুবক নামক, বচ্চরিত্র যুবক নামক ধুলা যেন তোমার গায়ে টাচ না হয়, তুমি যেন ইফটিজিং এর শিকার না হও। যে মা বোরকা পরে চলে, যুবকরা বোরকা পরা নারীকে দেখলে যদিও ছোট্ট অল্প বয়সের, তারপরে টের পাওয়া যায় না বোরকা ঢিলা ঢালা, মনে করে খালাম মাজায়, কথা কয় না। আবার কিছু বোরকাওয়ালা নারী আছে, এটা হলো ফ্যাশন বোরকা, মাথায় কিছু নাই, মুখটা খোলা, কাপড়ের উপর একটা বোরকা পরা, ওড়না টোড়না কিচ্ছু নাই। আবার এই বোরকা নামক এই ডিজাইন করা ফ্যাশন বোরকার মাঝখানে পেটের মধ্যে পেটওয়াল লাগা, পিছন পাশে ফিতা টান মেরে বান্ধন দেয়, বডিটা মানুষকে দেখায়, কথা কয় না। বেজার ফেলেন মানে মুরব্বীরা গাল ফেলতেছেন, হ্যাঁ কি ফিতে টান করা আছে না নাই? আরে এই জায়গার ফিতে টেনে যদি পিছনে বানন দাও, তোমার দুই জায়গায় দুইটা পাহাড় তো মানুষ টাস টাস করে চায় থাকবে। কি কথা কয় না? কথা কয় না। আর আসল কথা কইলেই তো দোস্ত বেজার হয়, হ্যাঁ। ঠেলার চোটে বদনা ফাটে রে বন্ধু, আরো ফাটে নোটা। আরে অজাগতে কইরা পিরিতি, জাতির হইল খোটা রে, ঠেলার চোটে বদনা ফাটে রে। কথা কন, কথা কন, এমনি ফাটে না, এমনি ফাটে না, এমনি ফাটে না। মুসলমান ভাইরে আমার, রাগ করছেন, রাজি আছেন? একটু দেখি আল্লাহু আকবার, আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ আমায়রা এখানে রাখলাম পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ নারী। 25 লাখ টাকা যৌতুক নিয়া বিয়া করলা কালটি বেগমক, কথা কয় না, কথা কয় না। তুমি প্রাইমারি স্কুলের মাস্টার, তোমার মাস্টারি চাকরি দেখছে, টাকার পাহাড়টা মিটারটা বাড়ায় দিয়েছে, তুমিও লুবি, চাকরি নিতে গিয়ে আমার 20,000 গেছে, এবারে শ্বশুরের কাছ থেকে 25,000 নেব। হ্যাঁ 25,000 নিবা, দেখবা যারাই ডিমেন্ড নিচে 25,000, 25 লাখ, 30 লাখ, ওর বেগমক যা দেখবেন গ্রামের মধ্যে সবচাইতে নিম্নমানের নারী, কথা কয় না। এই জন্য বলছি আমরা কালটি বেগম, 25 লাখ মোহর যৌতুক নিছ, স্ত্রী পাইছো কালটি। যখন রংপুর শহরে যাও দেখো কত ধরনের রূপের বাহার, দেখিয়া চিন্তা করো কি সর্বনাশ করলাম। আমি 25 লাখ টাকা নিলাম, আমার স্ত্রীর দিকে একবার তাকাইলে আর একবার তাকাইতে ইচ্ছে করে না, কথা কয় না। বাড়ির মধ্যে আসছে, খাওয়া দাওয়া করে বিছানায় ঘুমাইছে, বেগম চুলকায় চুলকায়, এইদিকে আসো, এই সরি যায় আর এক পাশে, বেগম আবার ফোসটায়, কয়া সরি যায় আর এক পাশে, কথা কয় না, কথা কয় না। বেগম থাকে পূর্ব মুখে, স্বামী থাকে পশ্চিম মুখে, কেউ কাউকে টাচ করে না, করবে কেমনি? বেচারা তো দেখছে শহরে কি দেখি আসলো,
বাড়িটা দেখে কি কালটি, মনটা গেছে কি দেখলাম, এই টেনশনে ঘুম ধরে না, আর স্ত্রীর চুলকানি তার মজা লাগে না। যৌতুক নে, জনমের নেওয়া নে। আর আল্লাহ যদি তোর মতো আর স্ত্রীর মতো তোর প্রজন্ম মেয়ে বানায়, 25 নিছো না 50 দিয়ে তোমাকে বিদায় করতে হবে। কথা কয় না মুসলমান? মুসলমান ভাইরে আমার, আল্লাহর বান্দা বান্দি, পর্দার অন্তরালের মায়ের আমার, দুঃখে কলজা ফেটে যায়। আল্লাহর বান্দারে, আল্লাহর নবী বলেন বাবা মা এত দামি সম্পদ। আল্লাহর নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারু, মা তোমার একটা জান্নাত, বাবা তোমার আর একটা জান্নাত। আল্লাহু আকবার। কে কে চান জান্নাত নিবেন? আল্লাহু আকবার। কে কে রাজি? আল্লাহু আকবার। আল্লাহুম্মা আমিন। এ যুবক পায়ে হাত দিয়া বলছি, জান্নাত যদি পেতে চাও মাকে খুশি করো, এক জান্নাতের মালিক। বাবাকে খুশি কর, আর এক জান্নাতের মালিক। আল্লাহু আকবার। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে জান্নাত, সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে। চিৎকার করি বলেন সুবহানাল্লাহ। কথাটা মনোযোগ দেন। বাবা এত দামি, বলছিলাম স্মার্ট যুবক স্ত্রী নিয়ে শহরে থাকে, গ্রামে মা বাবা থাকে, খবর নাই। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন সাকাতুল ওয়ালিদি সাকাতুল্লাহ ওয়া রিদাল ওয়ালিদি রিদাল্লাহ। আল্লাহর নবী বলেন মা যদি খুশি থাকে সন্তানের উপর, আল্লাহ ওই বান্দার উপরও খুশি হয়ে যায়। মা বাবা খুশি, আল্লাহ খুশি। মা বাবা বেজার, আমার আল্লাহ বেজার। এ আল্লাহর বান্দা, কাবা ঘরের ইমাম যদি তুমি হও, আর তোমার মা বাবা যদি তোমার উপর বেজার হয়, কোরআন নিয়ে কসম করে বলছি, মা বাবাকে বেজার করে কাবা ঘরের ইমাম হলেও ঠিকানা জাহান্নাম। মা বাবা একটু হিসাব মিলাইও। কলজা ফেটে কান্না আসে রে। মা বাবা না থাকলে দুনিয়া দেখতা না। কথা কয় না? মা বাবা না থাকলে মাস্টার ডিগ্রি পাস করতে পারতা না। মা বাবা না থাকলে তুমি মেরিন ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক হতে পারতা না। মা বাবা না থাকলে তুমি রাষ্ট্রনায়ক হতে পারতা না। মা তো মা। কোটি টাকা যদি মা বাবাকে মাসে মাসে দাও, আর মা বাবাকে যদি মা বা বাবা ডাক না দাও, খোদার কসম কোটি টাকা দিয়ে মা বাবা ডাকে যেই শান্তি, এমন শান্তি বাবার অন্তরে সৃষ্টি করা যাবে না। কথা কয় না? কোটি টাকা দিতে পারো, মা ডাক্তার বাবা ডাক্তার কোটি টাকা চাইতে বেশি দামি। এক ছেলে যদি মাসে মাসে মা বাবাকে কোটি টাকা দেয়, জীবনে আব্বা আম্মা না বলে, তার টাকা নিবে খাবে, তার উপরে কতটুকু মন শান্তি বাবাকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে। আর এক ছেলে ভ্যান চালায়, সকালে কয় আব্বা কি খাইছেন, আব্বা কিছু খাইছেন, দুপুরে আসি কয় আব্বা কিছু খাইছেন, শরীরটা ভালো আছে, বিকেলে আসি কয় আব্বা এই যে 50 টাকার আঙ্গুর আনছি, মা বাবা দুইজনে খান। খোদার কসম এই ভ্যানওয়ালা 50 টাকার আঙ্গুর আনে, মা ডাক দেয় বাবা ডাক দেয়,
তোর কোটি টাকা দিয়ে মা বাবা যেই খুশি না, এই ভ্যানওয়ালার আব্বা ডাকে আম্মা ডাকে, মা বাবার অন্তর ঠান্ডা। আল্লাহু আকবার। কত না মন চায় রে তুমি একটা বার আমাকে বাবা বলে ডাক। কতবার মন চায় একবার মা বলে ডাক। যখন মায়েরা বাচ্চা প্রসব করে 10 মাস 10 দিন কত কষ্ট, নিঃশ্বাস কাটো হয়ে যায়, খাইতে পারে না, বসতে পারে না, শুইতে পারে না, চিত হইতে পারে না, কাত হইতে পারে না, উগুর হইতে পারে না, কত জ্বালা যন্ত্রণা, পেটে ব্যথা, প্রসব ব্যথা তো আছে, মরণ ব্যথা। বাচ্চা প্রসব হলো, বাচ্চা প্রসব হয়ে টোয়া করে আওয়াজ যদি না দেয়, ওই মায়ের কলজায় প্রসব ব্যথার চাইতে আরো ব্যথা বেরিয়ে যায়, কথা কয় না। আর যদি বাচ্চা জমিনে পড়ে একটা চিৎকার দেয়, কসম খোদা মায়ের 10 মাস 10 দিন প্রসব ব্যথার কষ্ট একবার সন্তানের টোয়া টোয়া আওয়াজে সবগুলি ভুলে যায়। এবারে মা ব্যস্ত হয়, আমার কলিজার টুকরাকে কলায় দাও। আল্লাহু আকবার। সেই মা সেই বাবা আর কত কষ্ট দিবি রে যুবক। আজকে সেই বাবার বাড়িতে ভাত নাই, ধার ধাক্কা দিয়ে বাহির করে দেয়া, মাকে বাহির করে দেওয়া হচ্ছে, বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেওয়া হচ্ছে। এই জন্য আমি বলি, যারা বৃদ্ধাশ্রম খুলেছেন তারাই হলো মা বাবার অবাধ্য সন্তান, কথা কয় না। তারাই শিক্ষা দিচ্ছে ছেলেদেরকে, যুবকদেরকে, সন্তানদেরকে, মা বাবাকে বাহির করে দাও, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। যদি বৃদ্ধাশ্রম না খুলতা, বরং চিরুনি অভিযান করো গ্রামে গ্রামে, কোন ছেলে বাবাকে পোষে না, কোন ছেলে মাকে খাইতে দেয় না, ওই ছেলেকে আইনের আওতায় নেওয়া হবে। তাহলে ওই ছেলে মেয়ে মা বাবার পা ধরে থাকতো, কথা কয় না মুসলমান। বাবা কাশলে কয় বুড়াটা খেকের খেকের করে আর সহ্য হয় না, মা কাশলে কয় বুড়ির খেকের খেকের আর সহ্য হয় না। আর বেগম যদি পাদে তা নাক দিয়ে টানে, কি বাসা, কি ঘ্রাণ, ওরে মোর লুলু লুলু আয়তো তো পক্টথুম পক্টথুম, কথা হয় না। স্ত্রীরটা মজা লাগে আর মা বাবারটা কষ্ট লাগে। হায় মুসলমান। নবীজি বলেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নজরাত রাহমাতিন কাতাবাল্লাহু লাহু কুল্লা নজরাতিন হাজ্জাতাম মাবরুরা। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, কোন সন্তান যদি মায়ের চেহারার দিকে একবার, বাবার চেহারার দিকে একবার তাকায়, মায়ার নজরে তাকায়, নবীজি বলেন সঙ্গে সঙ্গে আল্লাহ এক একটা কবুল হজের সব ছেলের আমল নামায় জমা করে দেয়। আস্তে কোন আল্লাহু আকবার। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো সন্তান দৈনন্দিন 10 বার তাকায়, নবীজি বলেন 10টা কবুল হজের সব। সাহাবী আবারও অ্যাডভান্স করে বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো সন্তান মা বাবার চেহারার দিকে দৈনন্দিন 100 বার তাকায়, আমার নবী বলেন ওয়াল্লাহি আল্লাহ আল্লাহু আকবার, কসম আল্লাহর, 100 বার দৈনন্দিন মাকে দেখবা 100 কবুল হজের সওয়াব, বাবাকে 100 বার দেখবা 100 কবুল হজের সওয়াব আমার আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। আল্লাহু আকবার। কার কার মা বাবা আছে দেখতে চাই, কার কার মা বাবা আছে? ও যুবক, জান্নাত পেতে চাও, খবরদার নিয়ত করো আর কোনোদিন মা বাবাকে আমি দূরে রাখবো না। জান্নাত কোলায় রাখো,
ডাইনে জান্নাত, বামে জান্নাত, মা জান্নাত, বাবা জান্নাত, দুই জান্নাত আছে। দেখলেই জান্নাত, কোরআন দেখলে সব, কোরআন নাড়লে সব, কোরআন পড়লে সব, মাকে দেখলে সব, মায়ের গায়ে হাত বোলায়া আদর করলে হজের সব, বাবার শরীরে হাত বোলায়া আদর করলে হজের সব, মায়ার নজরে তাকাইলে হজের সওয়াব। আল্লাহু আকবার। কোরআন পড়লে সব, হজের সওয়াবের ঘোষণা নাই। মাকে দেখলে হজ কবুল, হজের সওয়াব, বাবাকে দেখলে কবুল, হজের সওয়াব। আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর বান্দা বান্দি, পর্দার অন্তরালের মায়ের আমার, আমি আয়াতে কারিমা পড়েছিলাম, তরজমা করে বিদায় নেওয়ার জন্য চেষ্টা চালাই। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দি, উদখুলু, প্রবেশ করো, ফিস-সিলমি, আই ফিল ইসলামে, ইসলামের ভিতরে প্রবেশ করো, কাফাতান, আয় কামিলাতান, পুরাপুরি ইসলামে প্রবেশ হও। আল্লাহু আকবার। এরপরে আল্লাহর ঘোষণা, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার খবরদার, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কোরআন সুন্নাহর বাহিরে তোমরা চলিও না। খুতুওয়াতিশ শাইতান কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান দুই প্রকার, কথা শেষ। মানুষ শয়তান, জিন শয়তান। মানুষ শয়তান, আমাদের দেশে লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ শয়তান। কথাকার মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান, জিন শয়তান। এখানে নাস কয়েকদিন